ভাগে কুরবানি। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। আরে হুজুর এ কি বলে? 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই? তার মানে এতদিনে আমরা যে সমস্ত কুরবানি দিয়ে এসেছি সেগুলো কি নাজায়েজ হয়েছে? এতদিনে আপনারা যে সমস্ত কুরবানি দিয়েছেন ভাগে সেগুলোও কি নাজায়েজ হয়েছে? আরে হুজুরে বলে কি? আরে এই হুজুর কোন ধর্মের লোক? আরে এ তো সালাফি ধর্মের লোক। ও আচ্ছা, সালাফি ধর্মের, তাহলে বলতেই পারে। যাই হোক ভাই দেবে, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে আলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে। সে বলেছে 7 ভাগে কুরবানি দেওয়া নাকি জায়েজ নাই। সে একটু ব্যাখ্যা করে বলেছে 7 পরিবারে কুরবানি দেওয়া জায়েজ নাই, এরকম হাদিস নাকি কোথাও নাই। তাহলে চলুন আমরা দেখি 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কিনা, এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে। প্রিয় দর্শক, আল কোরআনের সূরা কাউসারের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের মাধ্যমে কুরবানি সাব্যস্ত হয়। এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বলেছেন। সর্বপ্রথম এই কথা বলতেই হয় যে সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। অনেকেই বলে থাকে আবার কুরবানি করা সুন্নত, তবে প্রসিদ্ধ এবং জমহুরের মত এটাই যে কুরবানি করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সামর্থ্যবানরা যেন কুরবানি করে, যদি সে কুরবানি না করে তাহলে সে একজন ঈদগাহে না আসে। কিন্তু এখন বিষয় দাঁড়ালো যে 7 ভাগে কুরবানি করা দেওয়া জায়েজ আছে কিনা। প্রিয় দর্শক, আমি আপনার মতো মধ্যবিত্ত যারা রয়েছে তারা আমরা অধিকাংশরাই ভাগে কুরবানি দিই। আমরা সাধারণত গরু কুরবানি দিয়ে থাকলে 7 ভাগে শরিক হই, অনেকে আবার কম ভাগেও দিই। আবার যদি ছাগল বা ভেড়া ইত্যাদি আমরা কুরবানি দিই তাহলে একজন একটা দিই। কিন্তু এই 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কিনা এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, চলুন দেখে আসি। দলিল নাম্বার 1, আন জাবির ইবনে আব্দুল্লাহ قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الهديبية البدنة عن 7 والبقرة عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা হুদাইবিয়ার বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি উটে 7 জন এবং একটি গরুতে 7 জন শরীক হয়েছে। সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 955, মুআত্তা মালিক হাদিস নাম্বার 1373, মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড হাদিস নাম্বার 293, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2809, তিরমিজি হাদিস নাম্বার 1502, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3132। দলিল নাম্বার 2, حدثنا موسى بن إسماعيل قال حدثنا حماد عن قيس عن عطاء عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن 7 والجزور عن 7। জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি গরু 7 ভাগে এবং একটি উট 7 ভাগে কুরবানি করবে। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2808। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো লা মাযহাবীদের নিকট অত্যন্ত নির্ভরযোগ্য আলেম শাইখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। তো প্রিয় দর্শক, এতগুলো দলিলের মাধ্যমে কি সাব্যস্ত হলো? ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে ভাগে কুরবানি দিয়েছেন তাদের কি পরিবার ছিল না? যদি বিষয়টা এরকমই হতো, তারা যে কুরবানি দিয়েছে তাদের কুরবানি কি হয় নাই? প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই যে ভাগে কুরবানি দেওয়া এটা বৈধ। এর উপরেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরি প্রমুখ ব্যক্তিবর্গরা এর উপরেই একমত হয়েছেন এবং তারা এটাই সাব্যস্ত করেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়া বৈধ। আল্লাহ তাআলা তথাকথিত লা মাযহাবের ফিতনা থেকে সকলকে হেফাজত করুক।